পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে ভালো আছি। সকল সময় চেষ্টা করি তার নির্দেশিত পথে চলার, তাকে নিয়ে চলার। তাই যখনই শুনতে পাই কোথাও সৎসঙ্গ অধিবেশন হচ্ছে, সেখানে যাওয়ার চেষ্টা করি সকল সময়। সেখানে ঋত্বিক দাদা এবং গুরু ভাইদের কাছ থেকে ঠাকুর সম্পর্কীয় অনেক কথা জানতে পারি, ভীষণ ভালো লাগে। তাই তো সকল সময় চেষ্টা করি সেই সৎসঙ্গ অধিবেশনে যাওয়ার জন্য। আজ আমি বলবো এক গুরু ভাইয়ের কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তখন ছিলেন, তখনকার কথা। তিনি বলছেন, সেই গুরু ভাই দাদাটি, তারা 5 ভাই। তিনি সকলের ছোট। তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছেন। তার পরিবারে তার দাদা এবং আরো যে ভাইগুলি আছে, তারা তখনও দীক্ষা নেয়নি। আগেকার দিনে বড় ভাই তার সঙ্গে কথা বলতে ছোট ছোট ভাই বোনেরা ভীষণভাবেই ভয় পেত। কারণ সংসারে বড় ভাই পিতৃতুল্য আর বড় বোন মাতৃতুল্য, আমরা জেনে এসেছি। এখনকার সমাজে সেসব আর নেই, কারণ কেউ কাউকে মানে না। কিন্তু আগে সেটা ছিল। ভীষণভাবে বড় ভাই বড় বোনকে শ্রদ্ধা করত, তেমনই পরিবার। তাই সেই দাদাটি ঠাকুরের দীক্ষা নিয়েছে, কিন্তু তার এতটুকু সাধ্য নেই যে বড় ভাইকে বলে, দাদা তুমিও দীক্ষা নাও, বা আরো যে ভাইরা আছে কাউকেই তিনি বলতে পারেননি। এবারে তিনি বলছেন, তার বাড়ির পাশে এক গুরু বোন আছে, তা সেই দিদিভাইটি প্রায় সেই দাদার বড় ভাইয়ের কাছে আসতো, শুধু তাকে যাজন করত আর বলতো, দাদা এবারে দীক্ষা নিয়ে নিন। তখন সেই বড় ভাই বলতো, সে নেওয়া যাবে, সময় হোক নিয়ে নেব। এমনই চলতো, শুধু বারবার বারবার সেই দিদিভাই আসতো আর তাকে বলতো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, বা আজ এই অসুবিধা আছে আর কদিন যাক। একটা না একটা বাহানা তিনি দিয়ে দিতেন। এই করতে করতে একদিন সেই দাদাটির বাবা মারা গেলেন। এবারে সেই বাড়ির বড় ভাই ভাবছেন, যাক বাবা মারা গেছেন, সুতরাং কাল অসুচ। এবারে আর ওই দিদিভাইটি এসে বারবার বিরক্ত করবে না আমাকে দীক্ষা নেওয়ার জন্য। কিন্তু শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর সেই দিদিভাই আবার এসেছেন সেই দাদাটির কাছে। এসে বলছেন, দাদা এবারে নিয়ে নিন, আর কত দেরি করবেন, ঠাকুরের দীক্ষা নিলে ভালো থাকা যায়। বলার পর তখন দাদাটি দেখলেন যে না, বারবার এমন করছে। তখন তিনি বলে উঠলেন, দেখুন এখন তো কাল অসুচ চলছে, এখন তো নেওয়াই যাবে না, 1 বৎসরের মধ্যে তো কোনো কথাই হবে না। তখন সেই দিদিভাই বলছে, শ্রাদ্ধ শান্তি তো মিটে গেছে,
এখন নেওয়া যাবে। দাদাটি বলছে, না না, তা কি হয়, ঠিক আছে, নেওয়া যদি যায় তাহলে আপনি দেওঘর যান, দেওঘর থেকে জেনে আসুন দীক্ষা নেওয়া যাবে কিনা, তাহলে আমি নিয়ে নেব। এ কথাটি দাদাটির বলতে দেরি, সঙ্গে সঙ্গে সেই দিদিভাই ভাবছে, ওকে তো রাজি করিয়েছি ঠাকুরের নাম নেওয়ার জন্য, তাহলে আর দেরি নয়। তিনি দুদিনের মধ্যে দেওঘর যাওয়ার বন্দোবস্ত করলেন। সেখানে গিয়ে তিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছ থেকে জেনে আসবেন যে দীক্ষা নেওয়া যাবে কিনা। এবারে যেদিন সেই দিদিভাই দেওঘর রওনা দিলেন, সেদিনই সকালবেলা আমাদের ঋত্বিক দাদা, শ্রদ্ধেয় শ্রী রত্নেশ্বর ব্যানার্জি, তিনি আমারও ঋত্বিক, তিনি গিয়ে সেই দাদাটির বাড়িতে হাজির হয়েছেন। তিনি গেছেন যে দাদাটি দীক্ষা নিয়েছেন তার সঙ্গে কোনো দরকারি আলোচনা, কথা বলতে। এক কথায় দু কথায় তিনি তখন বলছেন যে, তোমার দাদা দীক্ষা নেবে না? তখন সেই দাদাটি বলছে, আপনি জিজ্ঞাসা করুন দীক্ষা নেবে কিনা। এক বৌদি তো বারবার এসে বলে, তবে দাদা এবারে বলেছে দেওঘর থেকে জিজ্ঞাসা করে আসার জন্য কাল অসুচে নেওয়া যায় কিনা। তাই সেই বৌদি দেওঘর গেছে জানতে। তখন ঋত্বিক দাদা, আমাদের রত্নেশ্বর ব্যানার্জি, তিনি তখন বলেছেন, নেওয়া যায় তো, কাল অসুচেও দীক্ষা নেওয়া যায়, এতে কোনো বাধা নেই। তখন সেই দাদাটি বলছে, তাহলে যান আমার বর্দার কাছে গিয়ে বলুন। রত্নেশ্বর ব্যানার্জি গেলেন, তাকে গিয়ে বললেন। তখন তিনি বললেন, হ্যাঁ দীক্ষা তো নেব, তবে আমার পাশের বাড়ির এক বৌদি গেছে দেওঘর, উনি জানতে। তখন সেই দাদা বললেন, দীক্ষা নেওয়া যায়, ইচ্ছা করলে আজই নেওয়া যায়। বলা মাত্রই সেই বর্দাটি বলে উঠলেন, আজই নেওয়া যায়? বলছে, হ্যাঁ, ইচ্ছা করলে তুমি এখনই নিতে পারো। তখন তিনি বলে উঠলেন, ঠিক আছে, তাহলে দিয়ে দিন। বলতে দেরি, সঙ্গে সঙ্গে সেই বড় ভাই, আরো যে ভাই ছিল তাদেরকে ডাকলেন, তার স্ত্রীকে ডাকলেন, এমনকি তার সেদিন সেই বাড়িতে তার শালিকা বেড়াতে এসেছিল, তিনি তাকেও বললেন স্নান করে আসতে। একে একে সকলকে তিনি বললেন, যাও স্নান করে এসো। কেন স্নান করব, এটা সেই বড় ভাইকে কেউ জিজ্ঞাসা করতে পারছে না। বড় ভাইকে এতটাই ভক্তি, এতটাই শ্রদ্ধা, গুরুজন বলে তারা মানে। দাদা যখন বলেছেন স্নান করতে, তাহলে করে আসি। এক এক করে সকলেই স্নান করে আসলেন, তার স্ত্রীও স্নান করে আসলেন, দাদাটিও স্নান করে আসলেন। তারপর আমাদের শ্রদ্ধেয় শ্রী রত্নেশ্বর ব্যানার্জি দীক্ষা দিয়ে দিলেন। আর এদিকে সেই দিদিভাইটি দেওঘর গেছেন, গিয়ে তিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছে নিবেদন করবেন কাল অসুচের মধ্যে দীক্ষা নেওয়া যায় কিনা, বলে বসে আছেন অনেকক্ষণ ধরে তিনি নিবেদন করবেন বলে। হঠাৎ করে এক সময় বরদা বলে উঠলেন, মণি, তুই যা ভাবছিস তা দেখগা হয়ে গেছে। তা সেই দিদিভাই বুঝতে পারছে না কি বলছে, ভাবছে আমি তো কিছুই এখনো বলিনি, আমাকে কি বলছে, বুঝতে পারছে না। যথারীতি এক এক করে যখন তিনি সামনে গেলেন, নিবেদন করলেন। নিবেদন করবেন কি, তিনি বলতেই বলার সুযোগই পাচ্ছেন না। তার আগেই শ্রী বরদা বলে দিচ্ছেন, তুই যা ভাবছিস দেখগা তা হয়ে গেছে।
তারপর তিনি আর কি বলবেন, কিছুই বুঝতে পারলেন না। তিনি বাড়িতে এলেন। আসার পর সেই দাদাটির বাড়িতে এলেন, বললেন, আমি কালসূচে দীক্ষা নেওয়া যায় কিনা শ্রী শ্রী বরদার কাছে নিবেদন করেছি, নেওয়া যাবে। তখন দাদাটি, সেই বাড়ির বরদা, বলছে যে দীক্ষা তো হয়ে গেছে। বলছে দীক্ষা হয়ে গেছে মানে? আমি তো দেওঘরে সবে গেলাম জিজ্ঞাসা করে আসতে, দীক্ষা কি করে হলো? বলছি হ্যাঁ, তুমি যেদিন গেছো সেদিনই আমার দীক্ষা হয়ে গেছে। এবারে মাটি কোনো কথা না বলে হাউমাউ করে কাঁদতে লাগলেন সেই বাড়িতে বসেই। তিনি কাঁদছেন, তার কান্না যেন আর থামছে না। তো তার কান্না দেখে সকলে ভাবছে, কি জানি এতদিন ধরে উনি আমাকে যাজন করছিলেন, হয়তো ওনার খারাপ লাগছে ওনার ঋত্বিক দিয়ে দীক্ষা দেওয়াতে পারেনি বলে। কিন্তু না, তার কান্না যখন থামল, তখন তিনি বলে উঠলেন, আমি এত বড় বোকা, আমি চিনতে পারলাম না, আমি চিনতে পারলাম না বলে কাঁদতে লাগলেন। বলছে এখানে দীক্ষা হচ্ছে, আমি তার কাছে নিবেদন করছি, সে বলছে তুই যা ভাবছিস তা হয়ে গেছে, কি করে সম্ভব হলো? আমি এত বড়ই বোকা, আমি ভগবান চিনতে পারলাম না। তাই সেই দাদাটি বললেন, যখন তখন মাটিকে তিনি বললেন, আপনার কোনো খারাপ লাগেনি তো? বলছে না না, আমি শুধু ভাবছি কি করে সম্ভব হলো, এটা কেমন হলো। তারপর তাদের দীক্ষা হয়ে গেল, তারা সুন্দরভাবে থাকলেন। তাই আমার ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত তিনি, জ্যান্ত তিনি নিরন্তর। আমরা অনেক সময় আমরা অনেক কিছুই বিশ্বাস করি না। ঠাকুর আমাদের জন্য দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। প্রতিনিয়ত প্রতিদিন সেখানে শত শত লোক যাচ্ছে আচার্য দেবের কাছে। তারা তাদের অনেক কিছু নিবেদন করছে, তারা তাদের ভুল সংশোধন করতে যাচ্ছে। সেখান থেকে তারা সব কিছু জেনে, সব কিছু শুনে, সেখানে নিবেদন করে তারা শান্তি স্বস্তি পেয়ে ফিরে আসছে। তাই ঠাকুর আমাদের দয়া করে রেখে গেছেন, আমরা যেন সকল সময় তাকে অনুসরণ করে চলি। পরম পিতাকে গ্রহণ করেছি, তিনি যেভাবে বলেছেন সেভাবে সকল সময় চলার চেষ্টা করি। মাঝে মাঝে ভুল ভ্রান্তি যেগুলো আমাদের হয়ে যায়, সেগুলো আমরা আচার্যদেবের কাছে নিবেদন করে সংশোধন করে এসে আমরা সুন্দর করে সংসারে থেকে আনন্দে মাতোয়ারা হয়ে থাকতে পারি। ঠাকুরের মহিমা বোঝা আমরা কি বুঝি? শুধু বাস্তব জীবনে আমরা উপলব্ধি করতে জানি যদি আমরা বিশ্বাস ভক্তি নিয়ে তাকে ভালোবাসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।